এত কষ্ট করা লাগে ভাই? ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই? ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না? হুজুর, ব্যবসায়ীরা আছেন না? আমি আপনাকে সে ব্যাখ্যা কিন্তু দিচ্ছি। প্রোগ্রাম আমরা করি, তো আপনি আবার নতুন করে রিপ্লাই করছেন কেন? আমার নিয়ে আসছেন কেন? না, সেটা শুধু আপনি নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? আরে ভাই বলুন। বেয়াদব কোথাকার! আমি নিয়ে আসেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছে নিজেকে? বেঁচে দিছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে। আমি আজকে আপনাদের কাছে কোনো ধরনের বক্তব্য রাখবো না, কৈফিয়ত দেব। কৈফিয়ত দেব এইটা যে আমি গতকালকে কুষ্টিয়ায় আসছিলাম। মিরপুরে প্রোগ্রাম ছিল। মিরপুর থেকে আমি আমার এক আত্মীয়র বাসায় রাত্রে থাকলাম। সারাটা দিন ছিলাম। আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে ৮টার সময় এখানে আসলাম। ৮টা থেকে এই 11:30, এখন কটা বাজে? সবাই ঘড়ি দেখেন। 11:45 বাজে। 11:45 পর্যন্ত আপনাদেরকে অহেতুক এই কমিটির লোকজন আটকায় রাখলো। কি কেন? আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন। সাইদ হিসাবে ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই। এবারে বুঝছেন? আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো, সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই। এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন, আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম, ভাই মানুষগুলারে কি কারণে বসা রাখছেন? বারবার বলতেছি ভাই কি কারণে বসা রাখছেন? এতে আপনার ফায়দাটা কি? মা বোনরা এসে বসে আছে, মা বোনরা কষ্ট করতেছেন, অসুবিধা নাই। মা বোনদের সাথে কচি কচি ছোট ছোট শিশু বাচ্চা আছে, নিষ্পাপ বাচ্চা আছে। এই মানুষগুলারে কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন? কি লাভ হলো? এখানে এই ঈদগাহে কিছু সংস্কার করবে, এর জন্য এত কষ্ট করা লাগে ভাই? ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই? ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না? হুজুর, ব্যবসায়ীরা আছেন না? আমি আপনাকে সে ব্যাখ্যা কিন্তু দিচ্ছি। প্রোগ্রাম আমরা করি, তো আপনি আবার নতুন করে রিপ্লাই করছেন কেন? আমার নিয়ে আসছেন কেন? না, সেটা শুধু আপনি নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? আরে ভাই বলুন। বেয়াদব কোথাকার! আমি নিয়ে আসেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছে নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই? আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই? আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই? এটা কোন ধরনের কথা? আপনি আবার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্টাক্ট হয় না, কন্টাক্ট করিও না। আমার বাবা কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আপনাদের চোখের পানি আমি দেখছি,
আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিছেন, জীবন দিছেন, দোয়া করছেন, এটা আমি জানি। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাইদি সাহেবের ছেলেরে দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। আমি গত 2 মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না। আমার মা অসুস্থ, যাইতে পারতেছে না। আমার স্ত্রী অসুস্থ, আমি ডাক্তার দেখাতে যেতে পারতেছি না। শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি, চেয়েছেন ডেট দিছি, বিভিন্ন লোক চেয়েছে, আমি তাদেরকে ডেট দিছি। এই কারণে কি আমি বেঁচে দিছি নিজেকে ভাই? আমি তো বেঁচে দেই নাই। আমারও কিছু কাজ আছে, আপনাদের কাজ নাই? কেন বসে আছেন বলেন? কেন বসে আছেন বলেন? ভালোবাসার জন্য বসে আসছেন। আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম। বারবার বলতেছি, আমি এখানে আসলে বসার পরেও টাকা তুলতেছে। আমাকে কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে। শেষ হয় না। কি করবো বলেন? আমার চলে যাওয়া ছাড়া কোনো গতি আছে? আছে ভাই, বলেন। আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ। কেন ভালোবাসি? উনিও কোরআনের কথা বলেন। বিপদের সময় আল্লামা সাইদিকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন কিনা? উনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না? ভালোবাসার মধ্যে পড়ে না? উনি চাইছেন, আমি কষ্ট করে হলেও দিছি। আমার ডেট খালি নাই। আজকের দিনটা আমি ঢাকা থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম। কালকে আমার এই সময় আবার যেতে হবে ফেনী, আগের নেওয়া প্রোগ্রাম। তো উনাকে যে আজকে ডেট দিলাম, দিয়ে কি আমি অপরাধ করলাম? পাপ করলাম? তাহলে এই অত্যাচারটা আমার উপরে কেন করলেন ভাই? এই অত্যাচারটা কেন করলেন আমার উপরে? আমি 10টার সময় যখন 8টার সময় যখন এখানে আসলাম, তখন বললাম কখন উঠাবেন? বললেন 10টায়। আমি বললাম এখন কটা বাজে? কি অন্যায়টা করলাম আপনাদের সামনে এসে ভাই? ভাই আমি আমার কিছু বলার নাই। আমি বারবার এই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন, ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই। আমি যদি বলি তো খারাপ কথা এসে যাবে, রাগের কথা চলে আসবে। উনি বললেন আপনি যা বললেন স্টেজে বেশি বললেন। আবার উনি, ওনার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কি, রেজাউল করিম সাহেব, ওই পাশে বসে বললেন, এখানেও এসে বললেন। ওনার প্রেস্টিজে লাগছে, আমার মনে প্রেস্টিজ নাই। আমার প্রেস্টিজ আছে? তো ওনার প্রেস্টিজ আছে, আমার নাই। উনি আবার আমার মাইকে এসে বলতেছে আপনি এগুলো বলতেছেন কেন? বলতেছি কারণ আমি তো চলেই গেছিলাম, আমি তো আপনার সাইডে আসি নাই। আপনারা ধরে নিয়ে আসলেন কেন? এই কথাগুলো বলার জন্যই আসছি ভাই। আপনারা আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে রাত 12টা পর্যন্ত বসে থাকেন না, কোনো ফায়দা হবে না। কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন, কারণ ফজরের নামাজটা পড়ার আর সুযোগ থাকে না। থাকে? এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন? দয়া করে, মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়েন। আমি ভুল করে ফেলছি এসে। আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না। যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনারা যার যার মতন দোয়ার মধ্যে শামিল হন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।